আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি যে কি বলবো, এরা সবাই মিলে আমার মাথাটা পুরোই শেষ করে দিতেছে গাইস। আমি বুঝতে পারতেছি না আমার এখন কি করা উচিত। আমি কি সংসার থেকেই চলে যাব, নাকি এখানে একটু শান্তিমতো সংসার করব? আর আমি শান্তিমতো সংসারটা করব কিভাবে? আমাকে তো শান্তিমতো সংসার করতে দেওয়া হচ্ছেই না। এখন জামাই শ্বশুর শাশুড়ি সবাই মিলে হচ্ছে আমার সাথে এক প্রকার জোর জবরদস্তি শুরু করছে যে আমি যাতে আবারও বাচ্চা কনসিভ করি। কারণ একজন চলে গেছে, এখন আমি বাচ্চা নিলে আমি তো আর যেতে চাইবো না, দুইটা বাচ্চা হয়ে গেলে ইত্যাদি ইত্যাদি হ্যান ত্যান আরো কত কিছু। আমার তো অলরেডি একটা বাচ্চা আছে, আর বড় সতীন কেমন যে বড় সতীনের বাচ্চা ছিল না, বাচ্চা থেকেই চলে গেছে। একটা হাস্যকর লজিক পুরা, যে বাচ্চা থাকলে মেয়েরা আটকে যায়। এখন কি আর ওই যুগ আছে যে বাচ্চা থাকলে মেয়েরা আটকে থাকে? এরকম তো কিছু নেই। বড় সতীনেরও তো আমার ছেলেটা ছিল, তারপরে তো ছেলেটাকে নিয়েই কি বলবো চলে গেছে। 1 মাসের বেশি হয়ে গেছে, এখনো রয়ে গেছে, যার কারণে আমাকে এখন জোর করতেছে আমি যাতে আবারও ভেবে নিই। আমি একটা মেয়ে নিয়ে সংসার সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাইতেছি। এরা আমার সাথে শুরু করলো কি, আমাকে একলা পেয়ে পুরা পেয়ে বসছে। বড় সতীনের সাথে তো কিছু করতে পারতেছে না। এই যে বারবার করে বলতেছি ওকে আনতে যান আনতে যান, আনতে যাচ্ছেন না কেন? শুধু শুধু ঝামেলা বাড়িয়ে তো কোনো লাভ নাই। যত দিন যাবে জিনিসটা তো আরো বেশি খারাপের দিকে যাবে, এমন তো না যে ভালোর দিকে যাবে। এতবার করে বলতেছি যে আমাকে কেন বাচ্চা নেওয়ার জন্য জোর করতেছেন? বাচ্চা দিয়ে কখনো কোনো মেয়ে সংসারে থাকছে এমন কিছু আছে? খুব কমই আছে। যাদের যাওয়ার মতো মন থাকে তারা ঠিকই চলে যায়, যেমন বড় সতীন। ওর যেতে মন চাইছে, ও মনে করেন যে আমাকে যখন শুরুর দিকে আনছে তখনও যায় নাই, কিন্তু এখন 4 বছর পর সতীনের সংসার এত সুন্দর করে করার পর ওর মন চাইছে যে সংসার থেকে চলে যাবে, এখন সংসার ছেড়ে গেছে। তো এটাই হচ্ছে বিষয় আর কি। বাচ্চা দিয়ে কখনো আটকে রাখা যায় না, কিন্তু আমি ওনাদেরকে এই জিনিসটাই বুঝাতে পারতেছি না। বলতেছে যে না, যাই হোক না কেন তুমি আবারও বাচ্চা নাও। আমি এমনিতে প্রচণ্ড দুর্বল হয়ে গেছি, যেহেতু ঘরের সব কাজ একা হাতে সামলাতে হয়, তারপরে বাচ্চা আছে। বাচ্চা থাকলে তো বুঝিনি সব কিছু কেমন এলোমেলো থাকে। ঘরই মনে করেন যে বারবার আমার গুছাতে হয় এক জিনিস। আর আমার শাশুড়ি মা জামাই ওরা এমন, ওনারা ওনাদের নোংরা ঘর একদম দেখতে ইচ্ছে করে না। ঘর সব সময় পরিপাটি থাকা লাগবে। বাচ্চার ঘর কি সবসময় পরিপাটি থাকে আপনারাই বলেন তো? কিন্তু এটা তারা বুঝে না। আমাকে দিয়ে কাজও করাবে, আবার আমাকে বলে এখন বেবি নিতে। বেবি নিলে তো আমি মনে করেন যে পুরো এবার বেড রেস্টে থাকতে হবে। প্রথমবার আমি যে পরিমাণ কাহিল ছিলাম, কোনো ধরনের কোনো কাজ করতে পারিনি, তখন বড় সতীন সব কিছু সামলাইছে, যার কারণে আমার কোনো প্রকার কোনো কষ্টই হয় নাই। কিন্তু এখন তো বড় সতীন নাই, এখন কে সামলাবে? এখন তো আমারই সব সামলাতে হবে। আবার কোনো কাজ যদি না হয় আমাকেই কথা শুনতে হবে। তা আমি তখন একটা কি বলবো, কি বলে, প্রেগনেন্ট মানুষ, তখন আমাকে যদি কিছু বলে সেই জিনিসটা তো আমার খুব খারাপ লাগবে। কিন্তু ওনারা তো এটাও বুঝবে না, কারণ ওনারা কেউ মনই বুঝে না যে একটা মানুষের কখন কষ্ট লাগে, কখন কি, এই জিনিসগুলো ওনারা কখনোই বোঝার চেষ্টা করে না। তো আমি বলছি যে আমি যাই হয়ে যাক না কেন, আমার যদি চলে যাওয়ার মন হয় আমি এমনিতেই চলে যেতে পারি। আরও 5টা বাচ্চা হলেও চলে যেতে পারবো, যদি আমার মাথার মধ্যে ঢুকে যে আমি আর এই সংসার করব না, আমি সংসার থেকে চলে যাব। তো আমি বুঝাইতেছি ভাই, ওনারা কেন বুঝেন আমি জানি না। আপনারা একটু কমেন্ট করে বোঝানোর চেষ্টা করেন। আর বড় সতীনকে বলবো তুমি প্লিজ চলে আসো। একজন তো মাথা নত করো নাকি, যে না ঝামেলাটা মিটমাট করা উচিত, কারোর মাথায় তো অন্তত ঢুকাও। বেটা মানুষ তো কেমন জানোই, আর সে আমাদের জামাই তো একটু রাগী মানুষ, সেটাও তুমি বুঝো। সে যে চুপ করে থাকে, চুপ করে থাকে, শান্ত থাকে, এটার আড়ালেও কিন্তু অনেক রাগ তার জমা আছে। তো তুমি নিজ থেকে জিনিসটা কেন ঠিক করতেছো না? আমাকে শুধু শুধু কেন তোমরা এত কষ্ট দিতেছো, কেন এত প্রেশারের মধ্যে রাখতেছো? আর আমি মেন্টালি এত প্রেশারের মধ্যে একজন মানুষের কি বেবি কনসিভ করা সম্ভব? আমি তো পাগলই হয়ে যাব। মানুষজন আমাকে কমেন্ট করে না যে আমি পাগল, আমি আসলেই পাগল হয়ে যাব এত কিছু সামলাতে গেলে।
আমার আজকে কিছু আর কথা বলতে ইচ্ছে করতেছে না। আমি বড় সতীনকে শুধু এই কথাটাই বারবার বলবো, প্লিজ এই ঝামেলাগুলো মিটমাট করো। ওই যে কি বলছো না যে আমার কারণে সংসারে আসবে না, তারপরে আমার জিনিস সমস্যা না গেলে সংসারে আসবে না, যে আমাকে ডিভোর্স দিয়ে দিবা, এই নাটকগুলো প্লিজ করো না। এত নাটক করার চাইতে চলে আসো, কয়দিন আগে পরে ঠিকই চলে আসবে সংসারে, তাহলে এই নাটকগুলো করার কি প্রয়োজন? এই কয়দিন প্লিজ তোমার সংসার তুমি চলে আসো, একসাথে থাকতে মন না চাইলে আলাদা থাইকো, বারবারই বলি। তাও এই ধরনের কোনো ঝামেলা করো না, আমার আর একদমই এসব নিতে ইচ্ছে করতেছে না। আমি কোন দিন যে সংসার ছেড়ে চলে যাব, তারপরে তোমরা না তোমাদের সংসার একদম মন মতো করো আর মানে হাহাকার করবা যে আমি মানুষটা কেমন ছিলাম, এই সুমাইয়া যে কেমন ছিল, কি ছিল তোমাদের লাইফে, সেটা খুব ভালোভাবে বুঝতে পারবা আমি যখন তোমাদের থেকে এই ধরনের মানে অশান্তিগুলো মেনে নিতে না পেরে যখন আমি চলে যাব। তো ব্লগটা এখানে শেষ করতেছি। ভালো থেকো, তাড়াতাড়ি চলে এসো নিজের সংসারে নিজে। আল্লাহ হাফেজ।